হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গত 3 দিন ধরে। গত পরশু দুপুরবেলা থেকে ওই যে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, আর কিন্তু ছাড়াছাড়ির নাম নেই। এক নাগাড়ে চলছে, 1 মিনিটও ফাঁকা দেয়নি, সমানে হয়েই যাচ্ছে। তো ছাদের তো কোনো কাজ তো করা দূরে থাক, ছাদে আসতেই পারছি না। ওই সিঁড়ির দরজা থেকে একটু উঁকি মেরে বাগানটা দেখে যাই মাঝে মধ্যে। আর সকালবেলা তো একবার আসতেই হয় পুজোর ফুল নিতে, তো তখন ছাতা নিয়ে কটা ফুল নিয়ে যাই। আর আজকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। আজকে নয়, 3 দিন ধরেই দেখছি বেশ হাওয়া দিচ্ছে। ফলে ছাতা নিয়ে আসলেও কিন্তু জামাকাপড় ভিজেই যায় খানিকক্ষণ ঘুরতে ঘুরতে। আর বাগানে আসলে শুধু ফুলতলা তো নয়, এই গাছ ওই গাছ দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে যায় বৃষ্টিতে। তো আজকেও সকালে যখন এসেছিলাম তখন দেখলাম বেশ কয়েকটা জায়গায় জল জমা হয়েছে। আর কোথায় কোথায় হয়েছে সেটা তো আপনাদেরকে পরে দেখাবো। আর সেই জমা জল দিয়ে আজকে গাছের জন্য আমি একটা খুব স্ট্রং খাবার তৈরি করব। আর খাবারটা কী কী দিয়ে তৈরি করব সেটা তো আপনারা দেখতেই পাবেন। আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এই ভিডিওটা করতে এলাম ছাতা নিয়ে এই বৃষ্টির মধ্যে। দেখে তো বুঝতেই পারছেন যে বৃষ্টি পড়ছে। তাছাড়া আজকে আমার বিকেলবেলা ভিডিও ছাড়ার দিন। আমি তো একদিন পর পর ভিডিও ছাড়ি, আমার বন্ধুরা সবাই জানেন। তো অনেক বন্ধু কমেন্ট করে অনেক সময় জানিয়েছেন যে দিদি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, সন্ধ্যে 6টা বাজলেই খুঁজতে থাকি। তো সেক্ষেত্রে আমারও কিন্তু ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব থেকেই যায়। আর যখন কোনো কমেন্টে দেখি যে আমার ভিডিওর অপেক্ষায়ও কেউ থাকে, এত ভালোবেসে আমার ভিডিও যারা দেখেন, আমার তো এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা। তখন ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু প্রবল হয়ে যায়। যত কষ্টই হোক না কেন, মনে হয় সময় বের করে হোক ভিডিওটা বানিয়েই আসি। তো এই ভিডিও বানানোর কথায় একটা কথা মনে পড়ে গেল, এক বন্ধুর কমেন্টের কথা। চলুন ভিডিওটা দেখতে দেখতে সেই কমেন্ট নিয়ে একটু আলোচনা করি। তো আমি তো সব সময় কিচেন ওয়েস্ট দিয়েই বেড তৈরি করি, আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি। তো সেরকমই কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মুদিখানার বাজার দিয়ে বেড তৈরি করলাম। আর সেটাতে ছিল কিচেন ওয়েস্ট, মানে সবজির খোসা ছিল 1 বালতি, আর ডিমের ট্রেও ছিল, আর কি ছিল আমার ঠিক মনে নেই। তবে মুদিখানার কিছু বাজার ছিল যেগুলো আমি রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছিল, এবং ডেট এক্সপায়ার হওয়া যে জিনিসগুলো ফেলে না দিয়ে আমি ভাবলাম বেডে দিয়ে দিই। তো অনেক বন্ধুরাই আমার দেখেছেন সেটা। তো সেই ভিডিওটার মাটিটাও কিন্তু আমি আপনাদের গত দিন দেখিয়েছি, যে ভিডিওতে যে মাটিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এতদিন পরে 2.5 মাস পরে একটা কমেন্ট এসছে আমার কাছে গত পরশু। এক দাদাভাই কমেন্ট করেছে যে তোমরা কি গাছ পাগল না টাকা পাগল। তো প্রথমে কমেন্টটা দেখে সত্যি কথা বলতে আমার ভীষণ হাসি পেয়েছিল, এবং একা একাই আমি হেসেছিলাম। তো দাদাভাই কথাটা বলেছেন ঠিকই, তবে খারাপ কিছু বলেছেন বলে আমি মনেও করছি না। কারণ হচ্ছে আমি যে এই যে আমার ছাদে বাগান করি, গাছ লাগাই, আমি ভীষণ ভালোবাসি বাগান করতে। অনেক ছোটোবেলার থেকেই বাগানের নেশা, বাগান করি। আর এই বাগান করার পিছনে আমার বেশ কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে। প্রথমত ধরুন আমার ভীষণ ভালো লাগার জায়গা। দ্বিতীয়ত এখান থেকে আমি যে আনন্দটা পাই, অর্গানিক সবজি পাই, সেটা তো কোনো কিছু টাকার বিনিময়ে হয় না। সেটা পাওয়ার জন্যই আমি করি। আমরা বাজার থেকে যে সবজি খাই সেটা কিন্তু সবসময় কীটনাশক দেওয়া সবজিই পাই। আর আমি নিজের হাতে যেটা করছি তার আনন্দ তো আছেই, সঙ্গে একদম অর্গানিক সবজি পাচ্ছি। এটা আমি কোথায় পাবো বলুন? এটা একটা ভীষণ পাওয়া আছে। আর তৃতীয়ত হচ্ছে আপনাদের এত ভালোবাসা সেটা আছে সঙ্গে। আমার এই বাগান আমি যেভাবে করি সেটা দেখে আপনারা যদি একজনও সেইভাবে বাগান করেন, আমার মনে হবে যেন আমার দ্বারা কিছু হলো, বা আমার থেকে আপনারাও কিছু করলেন আমাকে দেখে উৎসাহিত হয়ে। তো এটাও একটা ভীষণ ভালো লাগা। আর আমি যদি এই ভিডিওটা করে আপলোড না করতাম ইউটিউবে, তাহলে তো এত লোকে যে আমাকে ভালোবাসেন আপনারা, সেটা তো আমি বুঝতেও পারতাম না। এত ভালোবাসা আমি কোথায় পেতাম বলুন? সবশেষে আসি টাকার প্রসঙ্গে। দেখুন, টাকার কথাই যদি বলেন তাহলে বলবো ইউটিউব প্ল্যাটফর্মটাই হচ্ছে একটা টাকা ইনকাম করার প্ল্যাটফর্ম। এখানে যত রকম ভিডিও আসে প্রত্যেকেই ভিডিও আপলোড দেয় কিন্তু টাকা ইনকাম করার জন্য। কেউ শুধু শুধু ভিডিও দেয় না বা সময় নষ্ট করবে না। এখানে দেখুন, বাগানটা হয়তো আমি এমনিতেই করতাম, কিন্তু এই যে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটা আপনাদের এতজনের কাছে আমি পৌঁছে দিচ্ছি, আপনারা দেখছেন, এর থেকে তো আমার একটা আর্নিং তো হবেই। তো এই টাকাটা না আসলে আমি হয়তো বাগানটা করতাম, কিন্তু ইউটিউবে ভিডিওটা কিন্তু আমি দিতাম না।
এটা তো একটা মানে খুব সাধারণ কথা। আমার আছে বাগানের চ্যানেল, কেউ বা ব্লগ ভিডিও করেন, যেমন লাইফস্টাইল ব্লগ, কারোর আছে রান্নার চ্যানেল। তো প্রত্যেকেই একটা করে চ্যানেল খুলে এখানে ভিডিও আপলোড দেয়। যার যেখানে যেটুকু ভালোবাসা আছে সে সেই ভালোবাসার জায়গা থেকেই ভিডিও বানায় এবং সেই ভিডিও আপলোড দেয়। তো সেই জন্যই বলছি, প্রত্যেকেই কিন্তু টাকা ইনকামের জন্যই ভিডিওগুলো আপলোড করে, এটা কিন্তু চূড়ান্ত সত্য কথা। আর এই যে আমি এখন বৃষ্টির মধ্যে এসে ভিডিও শ্যুট করছি, ক্যামেরাটা নিয়ে এসেছি তাহলে ভিডিও করার জন্য। তো আমি শুধু শুধু কি করতাম বলুন, যদি আমার এখান থেকে কোনো ইনকাম না হতো তাহলে তো আমি কাজটা করতাম কিন্তু ভিডিও শ্যুট করতাম না। আসলে প্রত্যেকেই চায় নিজের পায়ে দাঁড়াতে, যার যেখানে ট্যালেন্ট আছে সে সেইটাকে প্রয়োগ করে যদি কিছু আর্ন করতে পারে সেটা তো খুবই ভালো কথা, আমিও তাই মনে করি, আর আমিও সেই ভেবেই ভিডিও বানাই। তো যাকে অনেক কথাই বললাম, শেয়ার করলাম। আর এই যে দেখুন, যেটা বলেছিলাম আপনাদেরকে যে স্ট্রং খাবার তৈরি করব গাছের জন্য, এই দেখুন এখানে গামলাতে আমি রেখেছিলাম আমার গোবর সার। আর সেই গোবর সার বৃষ্টির জলে একদম গামলা টইটম্বুর হয়ে গেছে। কখন যেন হাওয়াতে ঢাকা একটু সরে গিয়ে এখানে জলে একদম ভর্তি হয়ে গেছে। সকালবেলা এসে দেখলাম যখন, তখনই মাথায় এলো যে এই জলটাকে তো ফেলে দেওয়া যাবে না, জলটাকে আমাকে কাজে লাগাতে হবে। একেতে তো এটা গোবর সারের জল, আর দ্বিতীয়ত এটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জলেও তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর গাছের জন্য ভীষণ ভালো উপকারী। বৃষ্টির জল স্টোর করে রেখে গাছে দিলে কিন্তু গাছের খুব গ্রোথ ভালো হয়। তো এটা দু রকমই আছে, একেতে বৃষ্টির জল, তারপরে গোবর সার। তো এই জলটাকে দিয়ে আমি এই খাবারটাকে আরও স্ট্রং করে তৈরি করব। আরও সঙ্গে কী দেবো চলুন সেগুলোও নিয়ে আসি। আসলে কয়েকদিন পরেই যখন বৃষ্টি চলে যাবে, তারপরেই যখন টানা রোদ উঠবে, তখন কিন্তু গাছের খাবারের প্রয়োজন হবে। তো সেই খাবার এখন থেকেই যদি রেডি করে রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয়। আর এইসব খাবার তৈরি করতে একটু তো সময় লাগে। এই খাবারটা যখন আমি বৃষ্টির পর গিয়ে তৈরি করতাম তখন কিন্তু আমার কয়েকদিন সময় লাগতো খাবারটা রেডি হতে। তো এখন যখন সব কিছুই হাতের কাছে পেয়ে যাচ্ছি তো ভাবলাম তৈরি করেই রাখি। তো এর মধ্যে দেখুন গার্ডেন জাত দেওয়া যে পাতা টাতাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর এদিকে দেখুন কেমন হাওয়া দিচ্ছে, আমার ছাতা উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে মাঝে মধ্যে। তো যাই হোক, এই যে এখানে বেগুন গাছগুলো পোকা লেগেছে, যে পাতাগুলো কিছুদিন আগে পোকা ধরে একদম খেয়ে নিয়েছিল, তো সেই পাতাগুলোকেও সব কেটে নেব। এখন কিন্তু নতুন করে আবার বেশ কিছু পাতা বেরোচ্ছে যেগুলোতে আর পোকা নেই। বৃষ্টিতে কিন্তু পোকা অনেকটাই চলে গেছে। তো এই পাতাগুলো কেটে দিলে গাছেরও উপকার হবে, আর আমি গাছের জন্যই যে খাবারটা তৈরি করছি সেটাও খুব স্ট্রং খাবার হবে। তো পরবর্তীতে এদেরকে এই পাতা দিয়েই যে খাবার তৈরি হবে এই গাছগুলোকেই আবার খাওয়াতে পারবো সেটা। তো দেখুন অনেকগুলো পোকায় খাওয়া পাতা, এর সঙ্গে কিন্তু পোকা নেই। তো পাতাগুলোকে আমি কেটে নিলাম। আর এদিকে আছে আমার হলুদ গাছ একটা। তো এই হলুদ গাছের নিচের দিকের অনেক পাতাই কিন্তু এর আগে আমি কেটে দিয়েছি। যে পাতাগুলোই বয়স্ক হয়ে যায় আমি সেগুলোই কেটে দিই। তো অনেক গাছেরই, শুধু হলুদ গাছের নয়, মানে যে কোনো গাছেরই বয়স্ক পাতাগুলো কেটে দিই। আসলে বয়স্ক পাতাগুলো গাছে থাকলে দেখতেও ভালো লাগে না, আর ওগুলোর তো কোনো ক্ষমতাও থাকে না খাবার তৈরি করার। তো ওগুলো কেটে দিলে গাছের গ্রোথটাও ভালো হয়। তো দেখুন হলুদের পাতাগুলো নিয়েও আমি ছোট ছোট করে একটু কেটে নিলাম কাঁচি দিয়ে। আর এদিকে নয়নতারা গাছের তলায় কিছু জবার পাতা, কিছু ফুল সব পড়ে আছে, এগুলোকেও কুড়িয়ে নিয়ে নিলাম। এতে আমার ছাদও পরিষ্কার হবে আর গাছেদের জন্য খুব সুন্দর একটা খাবারও তৈরি করা হবে। আর এই যে পাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, এটা পচে যখন একটা সার হবে সেটা কিন্তু দারুণ উন্নত মানের সার হবে, ভীষণ স্ট্রং খাবার হবে গাছের জন্য। তো এখন তো ধরুন বৃষ্টি হচ্ছে, এখন তো কোনো খাবার দেওয়ার দরকার নেই। তবে শুনছি 3-4 দিন পরেই বৃষ্টি একদম চলে যাবে, আর তখন কিন্তু পরিষ্কার হয়ে যখন রোদ উঠবে তখন 2 দিন রোদ দিলেই মোটামুটি বাগানের টবের গাছ তো শুকিয়ে যায়। তো 2-4 দিন পরে গিয়ে যখন খাবারের প্রয়োজন হবে তখন আমার এই খাবারটাও রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি ভিজিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো। এমনিতে যখন আমরা এই খাবার করি তখন চাপা খুব একটা দেওয়ার দরকার হয় না, এমনিতেই রেখে দিলে হয়। তো এখন যখন বৃষ্টি হচ্ছে এই খাবারটা যাতে একদম উপচে পড়ে না যায়, চলে না যায় খাবারটা, তার জন্যই আমি একটু চাপা ঢাকা দিয়ে রেখে দেব। বৃষ্টি চলে গেলে তারপরে কিন্তু আমি ঢাকাটা খুলে দেব।
তো দেখুন যতদিনে বৃষ্টি চলে যাবে ততদিনে এটা পচে খুব সুন্দর একটা সার তৈরি হবে। তখন কিন্তু আমি জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিব্যি সমস্ত গাছে এই খাবার দিতে পারবো। একদম সবজি, ফুল, ফল সব গাছের জন্য একদম একটা উপাদেয় খাবার তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে আপনারা চাইলে আর একটু সর্ষের খোলও দু এক খণ্ড সর্ষের খোল দিয়ে রাখতে পারেন, সেটা আরও ভালো হবে। আর তারপরে ধরুন হাফ হাফ এর থেকে 1 মগ খাবার আর 1 মগ জল এইভাবে মিশিয়ে মিশিয়ে কিন্তু সব গাছেই দেওয়া যাবে। তো আমার এই 1 বালতি খাবার থেকে আমি অনেক গাছকে দিতে পারবো। পরবর্তীতে যখন এই সারটা ইউজ করব তখন সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানে এই যে বেগুনের চারাগুলো কদিন আগে লাগিয়েছিলাম, সেই চারাগুলো কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে এই যে কয়েকটা কুঁদরি হয়েছে, তো আগের দুটো কুঁদরি হয়েছিল, সে আজ নেই কাল নেই করতে করতে পেকে গাছতলায় পড়েই গেছে। তো আজকে ভাবলাম আগে ওই দুটো তুলে নেই। আর কয়েকটা ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স এই প্রত্যেক দিন একটু একটু করে তুলতে তুলতে ঘরে বেশ অনেকটাই ঢ্যাঁড়স জমা হয়ে গেছে আমার। তো এই যে দেখছেন যে প্রত্যেক দিন ভিডিও শেষে আমি কিছু সবজি কিন্তু বাগান থেকে নিয়ে যাচ্ছি। তো এই বাগানটা যদি আমি না করতাম তাহলে এত সুন্দর অর্গানিক সবজি কোথায় পেতাম বলুন তো। যেটুকু নিজের হাতে করি সেটুকুই হচ্ছে বিষমুক্ত, বাকিতে বাজার থেকে যেটুকু খাই সেটা তো কীটনাশকে ভর্তি থাকে। তবুও কিছু তো কিনে খেতেই হয়, সব তো আর বাগানে ফলাতে পারি না। যাই হোক দেখুন এখানে এই যে বস্তার মধ্যে লাল মূলোর বীজ দিয়েছিলাম, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বৃষ্টিতে কিন্তু এটার কোনো ক্ষতি করতে পারেনি, সুন্দর দাঁড়িয়ে আছে। এদিকে লঙ্কার গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে এই যে অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে কিন্তু দেখছি পাতাগুলো কুঁকড়ে গেছে। আসলে লঙ্কা গাছ কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না। আর এই যে পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে আর মাটি একদম ভেজা, ফলে পাতাগুলোতে আবার সেই কোঁকড়া রোগ ধরে গেছে। তো আমি কিন্তু সব গাছ থেকেই ওই কোঁকড়ানো পাতাগুলোকে তুলে ফেলে দিলাম। এটা আমি যখনই আসি বাগানে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেলেই ছেটে ফেলে দিই। পরবর্তীতে কিন্তু আবার ভালো পাতা বেরিয়ে অনেক সময় গাছ ভালো হয়। আর এদিকে দেখুন পেঁপের চারাগুলো কি দারুণ হচ্ছে। তো এই চারাগুলোকে আমি আর ছাদ বাগানে লাগাবো না, কারণ ছাদে প্রচুর অনেকটা মাটি লাগবে পেঁপে গাছ লাগানোর জন্য। তো অত বড় বেড আমার নেই, তো ওগুলোকে নিয়ে আমি নিচের বাগানে লাগিয়ে দেবো। আর এবারে এই যে সবজিটুকু আর স্ট্রবেরির গাছ কয়েকটা নিয়ে নিচে চলে যাব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা প্রথমবার আজকে আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে তাদেরকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।